দেওয়ান মাদ্রাসা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল সে একই কাজ, একই উদ্দেশ্য সফল করার জন্য আমাদের আকাবিরিনদের নামে প্রতিষ্ঠিত হযরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, যিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছেন, ইংরেজ খেলাও আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এই ভারত উপমহাদেশে যত বাতিলপন্থী আছে সকল বাতিলপন্থীদের মোকাবেলা করেছেন দেওবন্দি আলেম ওলামা, ঠিক কিনা? কাদিয়ানীদের মোকাবেলা শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা বলা হয়, তিনি দেওবন্দি সন্তান, দাওয়াত ও তাবলীগের মেহনতের মুরব্বী। প্রথম হযরতজি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দের সন্তান। আজকে মাদানী সিলসিলা বলেন, থানবী সিলসিলা বলেন, তাজকিয়া নফসের সারা বিশ্ব জুড়ে উম্মতের ইসলার জন্য তাসাউফের যে মেহনত, এইটা আমাদের দারুল উলুম দেওবন্দের মেহনত। আলহামদুলিল্লাহ, এই মেহনতের অবদান সারা বিশ্ব জুড়ে বিস্তৃত। আজকে সারা বিশ্বে এমন কোনো রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না যেখানে দাওয়াত ও তাবলীগের মেহনত চলে না। এমন কোনো রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না যেখানে দেওবন্দি মাদ্রাসার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এমন কোনো রাষ্ট্র বিশ্বের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যেখানে থানবী, মাদানী, তাজকিয়া নফসের আত্মশুদ্ধির মেহনতের সহিহ মসলকে দেওবন্দি আকীদার খানকা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের আকাবিরিনদের রেখে যাওয়া দ্বীনের খেদমতকে আল্লাহ তাআলা সুন্দরভাবে চালু রেখেছেন, সেজন্য আমাদের শুকরিয়া আদায় করা চাই, আলহামদুলিল্লাহ। এই ভারত উপমহাদেশ অনেক ষড়যন্ত্রের শিকার। আমরা জানি দীর্ঘদিন ইংরেজরা উপমহাদেশকে শাসন করেছে। ইংরেজরা কখনো চায়নি উপমহাদেশে ইসলামের অস্তিত্ব থাকা। অস্তিত্বকে বিলীন করার জন্য সর্বোপরি শতভাগ তারা প্রচেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আমাদের আকাবিরিন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছেন। এই ভারতবর্ষের ভূখণ্ড থেকে আমাদের আকাবিরিন তারা জিহাদ করে ইংরেজদেরকে বিতাড়িত করেছেন। ভারতের এই উপমহাদেশ থেকে তাদেরকে উৎখাত করেছেন। ইংরেজ খেদাও আন্দোলন যদি না হতো, ইংরেজদেরকে বিতাড়িত করা যদি না হতো, আমরা শুধু এই স্বাধীন বাংলাদেশ তা না, এই উপমহাদেশের কোন একটা রাষ্ট্র তাদের স্বাধীনতা কখনো অর্জন সম্ভব ছিল না। আমাদের আকাবিরিন শুধু এই উপমহাদেশের স্বাধীনতাই উপহার দিয়েছেন তাই না, ইংরেজদের ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য ইংরেজরা যে ক্ষয়ক্ষতি করেছিল, ইংরেজরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য যে পায়তারা করেছিল, এই মুসলিম জাতির হেফাজত, মুসলিম জাতির শিক্ষা দীক্ষা, মুসলিম জাতির দিন আর দিনের মেহনত, এই সব কিছুকে আমাদের আকাবিরিন তারা চালু রাখার জন্য আল্লাহ তাআলার খাস রহমতে সুন্দর একটা মিশন উপমহাদেশে চালু করেছিলেন। দারুল উলুম দেওবন্দ এইটা শুধু একটা শিক্ষা ব্যবস্থার নাম না। দারুল উলুম দেওবন্দ এইটা শুধু একটা মসলকের নাম না। দারুল উলুম দেওবন্দ এইটা শুধু ভারত উপমহাদেশের জন্য ইসলামের বিশাল খেদমতের আঞ্জাম তা কিন্তু না। সারা বিশ্বের, সারা বিশ্ববাসীর মুক্তি, সারা বিশ্ববাসীর নাজাত, সারা বিশ্ববাসীর হেদায়েত, সারা বিশ্ববাসীর শান্তি
এবং সফলতার জন্য আমাদের আকাবিরিনগণ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন। দারুল উলুম শিক্ষার সিলেবাস সেই অনুকরণে সারা বিশ্বে বর্তমান যুগে যে মাদ্রাসাগুলো চলছে, আমরা এই মাদ্রাসাগুলোকে দেওবন্দি মাদ্রাসা বলি, কওমি মাদ্রাসা বলি। এই দেওবন্দি মাদ্রাসার মানহাজ, দেওবন্দের মাসলাক, দেওবন্দের মানহাজে তালিম, সব কিছুকে ঠিক রাখা, এইটাই হলো দেওবন্দিয়ত। দেওবন্দিয়ত একটা শুধু পোশাকের নাম না, দেওবন্দিয়ত একটা শুধু প্রতিষ্ঠানের নাম না। এই দেওবন্দিয়ত দারুল উলুম দেওবন্দের একটা চেতনার নাম, যে চেতনাকে ধারণ করলে সারা বিশ্বে মুসলিম জাতি তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এক সময় ইংরেজেরা মুসলমানদেরকে খতম করার জন্য চেষ্টা করেছিল। আগামী দিনে ভবিষ্যতে বিশ্বের কোনো জাতি, কোনো গোষ্ঠী মুসলমানদেরকে ঈমান, আমল এবং দিনদারির লাইনে মুসলিম জাতির কোনো ধরনের ক্ষতি করার কোনো সুযোগ তারা কখনো আর পাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, দারুল উলুম দেওবন্দের এই মসলক আজকে সারা বিশ্ব জুড়ে, সে আফ্রিকা সহ যেখানে এক সময় কোনো আলেম ওলামা ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, সেখানে আজকে দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে। আলহামদুলিল্লাহ, বিশ্বের এমন কোনো রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না যেখানে দেওবন্দি আলেম খুঁজে পাওয়া যায় না। দেওবন্দিয়ত একটা মুক্তির নাম, স্বাধীনতার নাম। দেওবন্দিয়ত জাতির রাহবারের নাম। আজকে দেওবন্দি মসলক যদি না থাকতো, ইংরেজদের রেখে যাওয়া ইসলামের নামে কিছু প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠা করেছিল মুসলমানদেরকে বুঝ দেওয়ার জন্য। মূলত এগুলো কোনো ইসলামী শিক্ষা ছিল না। যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তারা, পরিচালক তারা, তাদের কারিকুলামে পরিচালিত ওই ইসলামী শিক্ষা আসলে শিক্ষা কোনো ব্যবস্থা ছিল না। দারুল উলুম দেওবন্দ এত সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে জাতির জন্য শুধু কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ। তালিম, তরবিয়তের, মেহনতের দিক থেকে এই দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেদিকে তাকালেই সহজেই বোঝা যায় যে তারা আমলে আখলাকের লাইনে, শরীয়ত এবং সুন্নতের আমলের পাবন্দির লাইনে তারা দুনিয়াতে দৃষ্টান্ত। আমাদের এই জামিয়া হুসাইনি আরবিয়া, এটা দেওবন্দি একটা মাদ্রাসা, দেওবন্দি মসলকের মাদ্রাসা। সেই মসলককে ধারণ করেই আজকে হক কথা বলার মতো আলেম ওলামা জামিয়া হুসাইনিয়া থেকে সৃষ্টি হইতেছে। জাতির কল্যাণে তারা নিবেদিত প্রাণ হয়ে ইসলামের খেদমত সারা জীবন করে যাচ্ছে। মসজিদের খেদমত বলেন, মাদ্রাসার খেদমত বলেন, খানকার খেদমত বলেন, দাওয়াত ও তাবলীগের মেহনত বলেন, সর্বদিকে দেওবন্দি উলামায়ে কেরামের সর্বোচ্চ অবদান। এবং এই সব কিছুর মেহনতের সূচনা দারুল উলুম দেওবন্দ। সহিহ মসলকের কোরআন এবং হাদিসের তালিমের ব্যবস্থা দারুল উলুম দেওবন্দ থেকে। সহিহ মসলকের দাওয়াত ও তাবলীগের মেহনতের ব্যবস্থা দারুল উলুম দেওবন্দ থেকে। তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, তাসাউফের মেহনত, খানকার এই মেহনতের সঠিক উম্মতের রাহবরি
দারুল উলুম দেওবন্দ থেকে। আলহামদুলিল্লাহ, আজকে সারা বিশ্বে সঠিক পদ্ধতিতে ইসলামী তালিমের ব্যবস্থা, এলেমের পাশাপাশি আমল, এলেমের পাশাপাশি ইখলাস, এলেমের পাশাপাশি আখলাক, তালিমের সাথে সাথে তরবিয়ত। একজন আলিম তিনি হবেন ইসলামের বড় সৈনিক, ইসলামের বড় খাদিম, তিনি হবেন ইসলামের বড় একজন দায়ী, তিনি হবেন মুসলিহে উম্মত। উম্মতের যত ভুলভ্রান্তি আছে এগুলো সংশোধন করে দেওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আজকে আমরা এই জামিয়া হুসেইন আরাবিয়া মাদ্রাসাকে শুধু এই মেলান্দ এলাকাবাসী মহব্বত করি তাই না, বিশাল এলাকা জুড়ে এই মাদ্রাসার ভালোবাসা, এই মাদ্রাসার প্রতি মহব্বত, এটা দেওবন্দি মসলক হওয়ার কারণে, ঠিক কিনা? দেওবন্দ মাদ্রাসা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল সে একই কাজ, একই উদ্দেশ্য সফল করার জন্য আমাদের আকাবিরিনদের নামে প্রতিষ্ঠিত হযরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছেন, ইংরেজ খেলাও আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এই ভারত উপমহাদেশে যত বাতিলপন্থী আছে সকল বাতিলপন্থীদের মোকাবেলা করেছেন দেওবন্দি আলেম ওলামা, ঠিক কিনা? কাদিয়ানীদের মোকাবেলা শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা বলা হয়, তিনি দেওবন্দি সন্তান, দাওয়াত ও তাবলীগের মেহনতের মুরব্বী। প্রথম হযরতজি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দের সন্তান। আজকে মাদানী সিলসিলা বলেন, থানবী সিলসিলা বলেন, তাজকিয়া নফসের সারা বিশ্ব জুড়ে উম্মতের ইসলাহের জন্য তাসাউফের যে মেহনত, এইটা আমাদের দারুল উলুম দেওবন্দের মেহনত। আলহামদুলিল্লাহ, এই মেহনতের অবদান সারা বিশ্ব জুড়ে বিস্তৃত। আজকে সারা বিশ্বে এমন কোনো রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না যেখানে দাওয়াত ও তাবলীগের মেহনত চলে না। এমন কোনো রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না যেখানে দেওবন্দি মাদ্রাসার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এমন কোনো রাষ্ট্র বিশ্বের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যেখানে থানবী, মাদানী, তাজকিয়া নফসের আত্মশুদ্ধির মেহনতের সহিহ মসলকে দেওবন্দি আকীদা খানকা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের আকাবিরিন যাদের দৃষ্টি কত তীক্ষ্ণ ছিল, সুদূর প্রসারী ছিল, উম্মতের হেদায়েতের জন্য তারা সুন্দর একটা ব্যবস্থা করে দিয়ে গিয়েছেন। আজও বর্তমান যুগে এই দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোর থেকে আমরা যদি লক্ষ্য করি সব কিছুই রাহবরি আমরা পেয়ে থাকি। তালিমে রাহবরি এইটা তো কওমি মাদ্রাসা থেকেই হয়, আলহামদুলিল্লাহ। দাওয়াত ও তাবলীগের রাহবরি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম করে থাকেন, ঠিক কিনা? এই যে তাবলীগের মধ্যে ফিতনা দেখা দিয়েছে, এই ফিতনাকে নিরসন করার জন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের কেমন একটা ভূমিকা ছিল, কি বলে? উম্মতের হেফাজতের জন্য দেওবন্দি উলামায়ে কেরাম উম্মতের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। তারা রাতের ঘুমকে হারাম করে, আরাম আয়েশকে হারাম করে, সুযোগ সুবিধা থেকে দূরে থেকে উম্মতের হেদায়েতের খাতিরে জায়গায় জায়গায় গিয়ে গিয়ে ওয়াজাহাতি বয়ান করেছেন, ঠিক কিনা? উম্মতকে সতর্ক করেছেন এই নবীওয়ালা কাম, নবীওয়ালা মসলকে চলবে, দাওয়াত ও তাবলীগের উসুল অনুযায়ী চলবে। উসুলের বাহিরে কেউ যদি তাবলীগের দাবি করে, কোরআন হাদিস পরিপন্থী কোনো কার্যকলাপ কখনো মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা?
এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতকে আল্লাহ তাআলা উলামায়ে দেওবন্দির মাধ্যমে হেফাজত করতেছেন। এই তালিমের মেহনত যেমন উলামায়ে কেরাম করে থাকেন, তাবলীগের মেহনত তেমনইভাবে উলামায়ে কেরাম করে থাকেন। তাজকিয়ার মেহনত উলামায়ে কেরাম করে থাকেন। আজকে হক্কানি পীর বুজুর্গ আমাদের প্রত্যেকটা কওমি মাদ্রাসার মধ্যে পাওয়া যায় এবং সহিহ মসলকে তাসাউফের মেহনত, কোনো ভণ্ডামির কোনো এখানে স্থান নাই। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া, জামিয়া হুসাইনিয়া আরবিয়া এই মাদ্রাসাটা এলাকাবাসী আপনারা সকলেই ভালোবাসেন। এই মাদ্রাসার থেকে দিনই খোরাক আপনারা নিয়ে নিয়ে চলার জন্য চেষ্টা করবেন। এই মাদ্রাসা আছে, মাদ্রাসার সুনাম সুখ্যাতি অনেক। আপনার শুধু এতটুকু আনন্দ করলেই যথেষ্ট না, আপনি শুধু খুশি হওয়াটাই যথেষ্ট না, আপনি এই মাদ্রাসা থেকে কতটুকু পাচ্ছেন এটাও আপনার লক্ষ্য করা দরকার। এই মাদ্রাসায় ইফতা বিভাগ আছে, আপনি এসে মাসালা তাহকিক করবেন, এখান থেকে ফতোয়া নেবেন। আপনি একজন ব্যবসায়ী, আপনার ব্যবসাটা যাতে হালাল তরিকায় হয়, আপনার ব্যবসা যাতে সুন্নত তরিকায় হয়, আপনার ব্যবসা যাতে সততার আমানতদারির সাথে হয়, ইসলামিক তরিকা, ব্যবসার তরিকা। আপনি জামিয়ার থেকে, হুসাইনিয়ার থেকে রাহবারি নিয়ে আপনি আপনার ব্যবসা করবেন, তাহলে আপনি জামিয়ার থেকে কিছুটা লাভ নিতে পারলেন, কিছুটা আপনি পেয়ে গেলেন। আপনি চাকরিজীবী হন, আপনি কৃষক হন, আপনি ব্যবসায়ী হন, আপনি যে কোনো পেশাজীবী হন, আপনার সেই পেশাগত বিষয়ে কোরআন এবং হাদিসের যে নির্দেশনা, এগুলো আপনারা জামিয়া হুসাইনিয়া আরবিয়া থেকে সঠিক রাহবারি নিয়ে আপনারা কারবার করতে পারেন। এটা আপনাদের জন্য বড় একটা সুযোগ। এই সুযোগটা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন, কাজে লাগানোর দায়িত্ব আপনাদের। আপনারা জামিয়াতে আসবেন, মাসআলা মাসাইল জানবেন, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। জামিয়া আছে, জামিয়ার অনেক বিশাল বড় আয়োজন, এই আয়োজন থেকে আপনাদের কিছু যাতে নিতে পারেন এই চেষ্টাও আপনাদের কিন্তু করতে হবে, ঠিক কিনা? তেমনইভাবে দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা, আমাদের এই মেহনত আমরা তো অবশ্যই করব, এটা সমস্ত মুসলমান উম্মতের দায়িত্ব। কামেল দিনদারি যেমন প্রত্যেক মুসলমানের দায়িত্ব, দিনের মেহনত এইটা এই উম্মতে মুহাম্মদীর প্রত্যেকের জন্য দায়িত্ব, ঠিক কিনা? এই দাওয়াত ও তাবলীগের মেহনতের রাহবারি এইটাও আমাদেরকে জামিয়াত থেকে নিতে হবে, জামিয়া হুসাইনিয়ার থেকে আমাদেরকে নিতে হবে। উলামায়ে কেরামের রাহবারিতে আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনত যদি চলে, তাহলে এই মেহনতের দ্বারা ব্যাপকভাবে হেদায়েতের একটা পরিবেশ কায়েম হবে, ঠিক কিনা? আজকে পুরুষদের মেহনত বলেন, দাওয়াত ও তাবলীগের মাস্তুরাতের মেহনত বলেন, দাওয়াত ও তাবলীগের বড় বড় মুরব্বীদের এটা হেদায়েত, তাদের নির্দেশনা যে উলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে করে আপনারা এই দিনের মেহনতকে করার চেষ্টা করুন। সেজন্য দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা তারাও জামিয়ার থেকে ফায়দা নেবে, জামিয়ার উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে তাদের রাহবারিতে দাওয়াত ও তাবলীগের মেহনত করবে। তাজকিয়া নফস, আত্মশুদ্ধির জন্য শুধু জনসাধারণ তা না, আলেম উলামা তাদের প্রত্যেকেরই একটা নিসবত রাখা চাই। এখানে অনেক মাদ্রাসার তালেব ইলম আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন। আমরা জানি যে নিসবত মানুষকে অনেক উপরে ওঠা, নিসবত মানুষকে সঠিকভাবে পরিচালনা করে, ঠিক কিনা? আমাদের কারো না কারোর সাথে নিসবত রাখা চাই, তাসাউফের মেহনতের সাথে আমাদের থাকা চাই। তাহলে আপনার এই ইলমের দ্বারা উম্মতের ব্যাপক ফায়দা হবে। আপনি তাজকিয়া নফসের মেহনত করে
আপনার মধ্যে এমন একটা যোগ্যতা আসবে যে যোগ্যতার দ্বারা আম উম্মতের মধ্যে আপনি তাজকিয়া নফসের মেহনত করে আম উম্মতকে আপনি তাদের জীবনে সংশোধন করে তাদের জীবনটাকে সুন্দরভাবে চালাবেন। এর জন্য হক্কানি পীর বুজুর্গ তাদের সাথে আওয়ামুন নাস তারা নিসবত রাখবে। হক্কানি পীর বুজুর্গদের হাতে বায়াত হবে। আর এই দেওবন্দি উলামায়ে কেরাম তারা যাতে তাসাউফের মেহনতের দিকে থাকে, এটা আমাদের আকাবিরিনদের মেহনত। দাওয়াত ও তাবলীগের মেহনত যেমন আমাদের একটা মেহনত, তাসাউফের মেহনত এটাও একটা গুরুত্বপূর্ণ মেহনত। এই মেহনতের আমাদের গুরুত্ব দেওয়া চাই। আজকে অনেক উলামায়ে কেরাম নিসবত না থাকার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করুক অনেক সময় হারিয়ে যায়। আলেম হওয়ার পরেও একজন আলেমের দ্বারা যে পরিমাণে উম্মতের দায়িত্ব পালন হওয়া দরকার সে আলেমের দ্বারা সেই দায়িত্ব পালন হয় না। আমাদের বাংলাদেশে বড় বড় আকাবিরিন তাদের জীবনীতে আমরা কি দেখি বলেন? তারা শাইখের পরামর্শে সব দিনের খেদমত করত। হাটহাজারী মাদ্রাসা বলেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি সহ হাটহাজারী মাদ্রাসার যে 4 জন বাণী প্রতিষ্ঠাতা 4 জন প্রত্যেকেই সাহেবে নিসবত ছিলেন, প্রত্যেকের শায়েখ ছিল। শায়েখের পরামর্শে ওনারা হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমাদের লালবাগ মাদ্রাসা মরহুম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি উনি সাহেবে নিসবত ছিলেন। আশরাফ আলী থানভী আলাইহির রহমান মশওয়ারার মাধ্যমে তিনি সেই জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি তো আমাদের জগৎ বিখ্যাত একজন বড় বুজুর্গ। তিনি ওনার শায়েখের মশওয়ারা কি বলেন, কামরাঙ্গি চরে উনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? আমাদের আকাবিরিনদের জীবন আলোকিত জীবন, ব্যাপক খেদমত হয়েছে। সেই জামানায় আলেম ওলামা কম ছিল, কিন্তু ওনাদের মেহনতের বরকত ছিল বিশাল বিস্তৃত। আর এত বরকতের কারণ কি বলেন? সাহেবে নিসবত হওয়ার কারণে, ঠিক কিনা? এই জন্য আজকে আমরা যারা ফারিগিন আছি, আমরা যারা উলামায়ে কেরাম প্রত্যেকেই সাহেবে নিসবত হওয়া দরকার। নিসবতের বাহিরে আমরা কেউ যাতে না থাকি, কারো না কারোর সাথে নিসবত রাখা দরকার। এই তাসাউফের মেহনত আপনার আমার যেমন ব্যক্তিগত জীবনে ফায়দা দিবে, উম্মতের উমুমি জীবনের জন্য অনেক ফায়দা দিবে। আজকে একজন আপনি আলিম হওয়ার কারণে যতটুকু উম্মতের খেদমত করতে পারতেছেন, আপনি সাহেবে নিসবত যদি হন, আপনার খেদমতের বরকত হবে বিশাল বিস্তৃত, ঠিক কিনা? এই জন্য আমরা প্রত্যেকেই কারো না কারোর সাথে নিসবত রাখবো, সেই নিসবতে চলার জন্য চেষ্টা করি।